সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউটিউবের নতুন একটি কমিউনিটি গাইডলাইন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। সো আজকের এই ভিডিওতে এমন একটি কমিউনিটি গাইডলাইনের কথা বলা হচ্ছে, সেই কমিউনিটি গাইডলাইন যদি আপনি মেনে না ইউটিউব পরিচালনা করেন, তাহলে অবশ্যই ইউটিউব থেকে আপনাকে বাহির করে দেওয়া হবে, বা ইউটিউব চ্যানেলটি ডিসেবল করে দেওয়া হতে পারে, বা ইউটিউব চ্যানেলটি আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে। এই বিষয়টি দেখে আমার মনে হয় এই ভিডিওটি নিয়ে আসা ইউটিউবের জন্য খুবই জরুরি। সো আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ইউটিউব কপিরাইট পলিসি বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে কখনো ইউটিউবে ভিডিও আপলোড করে না, বা ইউটিউব চ্যানেলটি পরিচালনা করে না। সো আপনি যদি এই কয়েকটি ভুল যদি আপনি করে ইউটিউব পরিচালনা করেন, বা এই সমস্ত বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে অবশ্যই আপনি ইউটিউব থেকে চলে যাবেন, বা ইউটিউব থেকে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না। যতই ভিডিও আপনার ভালো হোক না কেন, অবশ্যই ইউটিউব থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। সো আপনাকে যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, বা ইউটিউব থেকে ইনকাম করতে হয়, তাহলে অবশ্যই ইউটিউবের দিক নির্দেশনা মেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। সো আপনি যদি ইউটিউবের দিক নির্দেশনা না মেনে ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই কখনোই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন না। সো ইউটিউবের সফলতা অর্জন করতে হলে আপনাকে ইউটিউব কপিরাইট পলিসি, ইউটিউব আপডেট এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অবশ্যই আপনাকে জ্ঞান থাকতে হবে, বা এই তিনটি বিষয়ের প্রতি আপনাকে নলেজ থেকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। সো এই বিষয়গুলো যদি আপনি নিজের থেকে না জানেন, তাহলে অবশ্যই কারো না কারোর মাধ্যম থেকে আপনাকে জানতে হবে, যদি আপনি সঠিক এবং নির্ভুল ইউটিউব পরিচালনা করতে চান। এই বিষয়ে যদি আপনি নিয়মিত ভিডিও পেতে চান, বা এই বিষয়ে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই টেক থিওরি চ্যানেলকে আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। কারণ এই টেক থিওরি চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব আপডেট, ইউটিউব কপিরাইট পলিসি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন, এই তিনটি বিষয়ের উপরে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে, আপডেট নতুন ভিডিও। সো এখনো যদি আমাদের এই টেক থিওরি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে সাবস্ক্রাইব অপশনটি চেপে দিয়ে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যেতে পাওয়ার সুযোগ করে দিন। ভিউয়ার্স, বাজে কথা অনেকক্ষণ বলে ফেললাম। সো এখন সরাসরি কাজের কথা বলি। সো আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু, সে বিষয়টি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। এই কমিউনিটি গাইডলাইন, এই স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেই ছবিটি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইকের ছবি। সো এটি কিন্তু প্রথম সতর্কবার্তা, এবং স্ক্রিনের এই ছবিটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইউটিউবের দ্বিতীয় সতর্কবার্তা, অর্থাৎ ইউটিউবের 2 নম্বর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এবং 3 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, অবশ্যই এটি একটি মারাত্মক অপশন। এই 3 নাম্বার এই অপশনটি হচ্ছে ইউটিউবের 3 নাম্বার সতর্ক, অর্থাৎ 1, 2, 3 এই তিনটি সতর্ক করার পরে কিন্তু আপনাকে আর কোনো সতর্ক দেওয়া হবে না, বা আপনাকে কখনোই আর জানানো দেওয়া হবে না। সো এই 3 নাম্বার স্ট্রাইকের সম্পর্কে আপনাকে জানতে হবে। বেশিরভাগ সময় এই 3 নাম্বার স্ট্রাইক দেওয়ার আগে তারা কিন্তু মাঝখানে 2 মাসের ব্যবধান রাখে, যে আপনি ফলস ভিডিও আপলোড করতেছেন কিনা। সো এই ভিডিও যদি আপনি এই তিনটি স্ট্রাইক পেয়ে যান, তাহলে অবশ্যই এই পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এইভাবে আপনার চ্যানেলটিকে ডিসেবল করে দেওয়া হবে। আর আপনার চ্যানেলটি যদি যতই সফলতা অর্জন করুন না কেন, এই 3 নাম্বার অপশনটি পাওয়ার পরে কিন্তু আপনার চ্যানেলটি এই 4 নাম্বার অপশনটি পেতে কোনো লেট করবে না। সো এই লেট যদি না করতে চান, বা এই 3 নাম্বার অপশন যদি পেতে না চান, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে। সো জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি দেখুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অর্থাৎ সরাসরি চলে যাবো কাজে, বেশি কথা বলবো না। কাজে যাওয়ার আগে যে কথা না বলে নয়, আপনি ইউটিউব কমিউনিটি গাইডলাইন, ইউটিউব আপডেট এবং ইউটিউব কপিরাইট পলিসি মেনে ভিডিও আপলোড করুন, এবং আপনার চ্যানেলটি পরিচালনা করুন। অবশ্যই আপনি সফলতা ইউটিউবে অর্জন করতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নাই। সো ভিউয়ার্স, আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন গুগল ট্রান্সলেটে পেস্ট করলাম। এখন আমরা দেখবো আমাদের জন্য কি কমিউনিটিটা। সো বিভ্রান্তিকর পারিবারিক বিষয়বস্তু, অর্থাৎ বিভ্রান্তিকর কোনো পারিবারিক লক্ষ্য করে ভিডিও আপলোড করতে পারবেন না, ভিডিও তৈরি করতে পারবেন না। এমন সামগ্রী যা অল্পবয়সী, নাবালক এবং পরিবারকে লক্ষ্য করে, কিন্তু এতে রয়েছে যৌন থিম, হিংসা। অর্থাৎ এমন সামগ্রী বা এমন ভিডিও আপনি সিন তৈরি করতে পারবেন না যা পরিবারকে লক্ষ্য করে বিভ্রান্তিকর ভিডিও, কিন্তু এতেও আবার রয়েছে যৌন থিম বা হিংসা। অর্থাৎ যৌন থিম বা কোনো হিংসাত্মক ভিডিও আপনি বানাতে পারবেন না, বা ইউটিউবে আপলোড করতে পারবেন না। অশ্লীলতা বা অন্যান্য পরিণত থিম তরুণ শ্রোতার জন্য উপযুক্ত নয়। অর্থাৎ অশ্লীলতা বা মাদক, যৌন থিম, হিংসা এই ধরনের বাজে ভিডিও তরুণদের জন্য উপযুক্ত নয় ইউটিউবে। পারিবারিক বন্ধুত্বপূর্ণ কার্টুন যা অল্পবয়সী নাবালকদের লক্ষ্য করে, এবং এতে অপ্রাপ্ত বয়স্ক বা বয়স্ক অনুপযুক্ত থিম থাকে, যেমন সহিংসতা, যৌনতা, মৃত্যু, মাদক এবং আরও অনেক কিছু। অর্থাৎ কার্টুনের দ্বারা আপনি কোনো সহিংসতা ভিডিও তৈরি করতে পারবেন না, বা যৌনতা ভিডিও তৈরি করতে পারবেন না, বা মৃত্যুদায়ক কোনো মানুষের মস্তিষ্ক গ্রাস করবে এমন কোনো ভিডিও আপনি কার্টুন দ্বারা বানাতে পারবেন না, বা কার্টুন দ্বারা কোনো মাদক সেবন বা আপনার শ্রোতারা
এই ধরনের ভিডিও থেকে কিছু শিখবে, মাদক সেবন শিখবে বা অন্যান্য যেই সমস্ত ভিডিও আপনি বানাবেন সেখান থেকে তারা কিছু খারাপ কিছু শিখবে, এই সমস্ত ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। নিশ্চিত করুন যে আপনার শিরোনাম, বিবরণ এবং ট্যাগগুলি আপনি লক্ষ্য করেছেন এমন দর্শকদের সাথে মেলে। অর্থাৎ আপনি যে শিরোনাম এবং ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো লিখতেছেন সেগুলো অবশ্যই আপনার ভিডিও সম্বন্ধে থাকতে হবে। যদি অন্য কোনো সম্বন্ধে থাকে তাহলে ওই সম্বন্ধে ভিডিওর সাথে আপনার ভিডিওটি সাজেস্ট করবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে দেওয়া হবে এবং সেটাতে কোনো সন্দেহ নাই, এবং সেটা আপনার চ্যানেলটিকে কিছুদিনের জন্য কিন্তু তারা বন্ধ করে দিতে পারে। সো সেদিক লক্ষ্য রাখবেন। ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন আপনার ভিডিও সম্বন্ধেই হতে হবে। উপরোক্ত নিশ্চিত করুন যে আপনার শ্রোতা নির্বাচন সঠিকভাবে দর্শকদের প্রতিনিধিত্ব করে আপনার সামগ্রীর জন্য উপযুক্ত। অর্থাৎ আপনার চ্যানেলে যে সকল সাবস্ক্রাইবার রয়েছে বা যে সকল দর্শক রয়েছে তারা আপনার ভিডিওর জন্য উপযুক্ত এমন সিস্টেম আপনাকে চালু করতে হবে। অর্থাৎ এটি কিন্তু দুইটি বিভক্তকরণ করা হয়েছে, অর্থাৎ 18+ মার্ক এবং কিডস এলিডেবল। অর্থাৎ আপনি কিডসের জন্য হলে কিডস এলিডেবল করে দেবেন অপশনটি, এবং আপনি যদি ভিডিও বানান বড়দের জন্য তাহলে অবশ্যই 18+ মার্ক করে দিতে হবে আপনাকে, দিয়ে ভিডিও আপলোড করতে হবে। আপলোড করার সময় আপনি বয়স সীমাবদ্ধ করতে পারেন যদি এটি অপ্রাপ্তবয়স্ক দর্শকদের উদ্দেশ্যে হয়। অর্থাৎ অবশ্যই বুঝতে পারছেন, ভিডিও আপলোড করার সময় যদি আপনার ভিডিওটি যদি নাবালকদের জন্য না হয় বা শিশুদের জন্য না হয় তাহলে অবশ্যই ভিডিও আপলোড করার সময় 18+ মার্ক করে ভিডিও আপলোড করবেন, সেটা হলো বয়স্কদের জন্য। আর যদি 18+ মার্ক না করেন তাহলে এই ভিডিওটি সকল দর্শকদের উদ্দেশ্যে ভিডিওটি পৌঁছানো হবে ইউটিউবের থেকে, এবং সেই ভিডিও থেকে যদি কোনো শিশুদের ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আপনাদের চ্যানেলে অবশ্যই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেওয়া হবে এবং চ্যানেল কিছু না সাসপেন্ড করে দেওয়া হতে পারে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। সো ভিউয়ার্স, এই ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন বা এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার দাবি থাকবে এই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পাওয়ার সুযোগ করে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আগামীতে খুবই মারাত্মক একটি কমিউনিটি গাইডলাইন নিয়ে আসতেছি, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সো ধন্যবাদ।